নমস্কার, আমি ডক্টর মিত্র। আজকে একটা ভিডিও করছি ইনসোমনিয়া নিয়ে। ইনসোমনিয়া কথাটার বাংলা অর্থ হচ্ছে অনিদ্রা। অনিদ্রাতে প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসে সমস্যা নিয়ে। আমরা তার প্রেসক্রিপশন করি, ওষুধপত্র লিখি। সাধারণত পেশেন্টরা বলেন যে একটা ঘুমের ওষুধ আমাদের লিখে দিন। তো ব্যাপার হচ্ছে যে ঘুমের ওষুধ ব্যাপারটা শুনতেও রকম, কিন্তু ঘুমের ওষুধ দীর্ঘদিন যদি কন্টিনিউ কোনো পেশেন্ট করে তাহলে নানা রকম সাইড এফেক্ট হয়, ডিপেন্ডেন্স আসে, এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। তো আমরা ঘুমের ওষুধ লেখার আগে একটু জানবো যে অনিদ্রা ব্যাধিটা কী এবং এর কী কী উপসর্গ আছে সেই বিষয়ে। অনিদ্রা ব্যাপারটা হচ্ছে কি যে দুরকম বলা হয় সাধারণত। একটা হচ্ছে অ্যাকিউট, একটা ক্রনিক। অ্যাকিউট মানে আমরা অনেক সময় দেখি যে কোনো রকম স্ট্রেস বা মানসিক চাপ পড়লে একদিন, দুদিন, 3 দিন কি 1-1.5 সপ্তাহ এরকম প্রায় ঘুমের সমস্যা হয়, প্রত্যেকেরই হয়। সেটাকে অ্যাকিউট বলে। আর যখন সেই সমস্যাটা দীর্ঘদিন ধরে পারসিস্ট করে, প্রায় 3 মাসের উপর চলে যায় এবং অলমোস্ট এভরিডে, প্রায় সপ্তাহে 3 দিন বা তার বেশি ঘুমের সমস্যা দেখা দেয়, তখন আমরা তাই ক্রনিক বলি। সাধারণত ইনসোমনিয়া বা অনিদ্রা শুধুমাত্র একটি ব্যাধি নয়, এটা প্রাইমারি সেকেন্ডারি হতে পারে। প্রাইমারি মানে শুধু অনিদ্রা, এটা একটা অসুখ। আর সেকেন্ডারি মানে যে অসুখের পিছনে অন্য কিছু লুকিয়ে আছে। মানে ইনসোমনিয়া হচ্ছে সিমটম বা উপসর্গ। যেমন আমরা দেখি যে ডেঙ্গুর হচ্ছে একটা অসুখ, তার উপসর্গ জ্বর। ঠিক সেরকমই হচ্ছে ডিপ্রেশন একটা অসুখ, তার উপসর্গ হচ্ছে অনিদ্রা। এরকমভাবে আমরা ব্যাপারটা ভাবতে পারি। অর্থাৎ অনিদ্রা মানে একটা শুধুমাত্র যে একটা নির্দিষ্ট একটি অসুখ তা নয়, এর পশ্চাতে অনেক রকম অসুখ থাকতে পারে যার ফল হিসাবে অনিদ্রা দেখা দেয়। তো সাধারণত প্রত্যেকটি মানুষের ঘুমের একটা নির্দিষ্ট সাইকেল আছে। আমরা দেখি যে বাচ্চাদের ঘুম ইউজুয়ালি বেশি হয়, 14-15 ঘন্টা হয়। বয়স্ক মানুষদের ঘুম কমে যায়, 5-6 ঘন্টার মধ্যে চলে আসে। সাধারণত আমরা বলি একজন অ্যাডাল্ট পার্সন মোটামুটি 7 থেকে 8 ঘন্টা ঘুম জরুরি। তবে এটা ব্যক্তিভেদে অনেক বেশি তার ভ্যারি করে। আমরা দেখেছি যে অনেক অনেক মানুষ 5 ঘন্টা ঘুমিয়েও ভালো থাকতে পারে, অনেক মানুষের 10 ঘন্টা ঘুম লাগে। সুতরাং এরকমভাবে কিছু বলা যায় না। কিছু কিছু প্রফেশনে, যেমন ডক্টর যারা ডিউটি করেন আইসিইউতে, পুলিশ পার্সন, আর্মিতে যারা আছেন তারা, এরকম অনেক রকম, বা ধরুন যারা খুব দমকল ধরনের কোনো ডিউটি, যেখানে ইমার্জেন্সি ডিউটির ব্যাপারটা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা ঘুমের হেরফের হয়। যারা রেগুলার ট্রাভেল করেন, বিমান যাত্রা করেন, তাদের ক্ষেত্রে জেট ল্যাগ হয়, মানে তাদের ঘুমের সমস্যা প্রায়ই হতে পারে। এটা খুব কমন যে তার পরিস্থিতি ভেদে, তার পেশা ভেদে আমরা দেখি যে ঘুমের সমস্যা হয়। তো যখন কেউ ঘুমের সমস্যা নিয়ে আসবেন, আমরা সাধারণত 3টে জিনিস দেখি যে ঘুমের প্রবলেম হলে কি হতে পারে। একটা হচ্ছে ঘুম আসতে দেরি হওয়া। দ্বিতীয়টা হচ্ছে যে ঘুম মেনটেন করা, অর্থাৎ মধ্যে মধ্যে ঘুম ভেঙে যাওয়া। এবং তৃতীয়টা হচ্ছে যে বিছানা থেকে দ্রুত উঠে পড়া ঘুম ভেঙে। সাধারণত 3 রকমের ব্যাপারটা হয় আর কি। এই যে কোনো একটা সমস্যা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। অনেক সময় তার বেশিও হতে পারে। তো এই প্রবলেমটা শুধুমাত্র আমি যে স্ট্রেস বা ডিপ্রেশন এগুলো বললাম, অ্যাংজাইটি বললাম, এগুলো ছাড়াও আরও কিছু সমস্যাতে হতে পারে এই ধরনের ঘুমের সমস্যা। যেমন কিছু মেডিকেল ডিসঅর্ডার, যেমন ডায়াবেটিস বা হাই প্রেশার বা সিওপিডি, অ্যাজমার মতো শ্বাসের অসুখ, ক্যান্সারের মতো অসুখ, পেইনফুল কন্ডিশন, যে কোনো রকম ব্যথাজনিত সমস্যা, এই ধরনের প্রবলেমে কিন্তু দেখি যে ঘুমের সমস্যা হয়। এমন কিছু কিছু ওষুধপত্র যদি কেউ ডক্টর পরামর্শ না নিয়ে দোকান থেকে খায়, তখন সেক্ষেত্রেও দেখি যে কিছু কিছু ওষুধে কিছু কিছু সমস্যায় এটা সাইড এফেক্ট হিসেবে হতে পারে। তো যদি আমরা ঘুমের সমস্যা যদি পেশেন্ট আসে, আমরা কি করি? প্রথমেই কিন্তু ঘুমের ওষুধ দেবো এই কথাটা বলা ভুল। তার কারণ আমাদের হাতে কিছু ঘুমের ওষুধ আছে, ডেফিনেটলি আছে। কিন্তু অনেক ওষুধের সাইড এফেক্টও রয়েছে। তো সেই জন্য প্রথম থেকেই ঘুমের ওষুধ দিয়ে দেওয়া উচিত নয়। প্রথমে পেশেন্টের থেকে জিজ্ঞেস করা উচিত যে তার রিকোয়ারমেন্টটা কী। মানে তার ঘুমের প্যাটার্ন কীভাবে চেঞ্জ হচ্ছে, সে কোনো স্ট্রেসে আছে কিনা, তার কোনো রকম ডিপ্রেশনের সমস্যা বা অ্যাংজাইটি সমস্যা, যে কোনো মানসিক সমস্যা তার মধ্যে কাজ করছে কিনা, তার কোনো মেডিকেল প্রবলেম আছে কিনা, অর্থাৎ কোনো শারীরিক রোগ আছে কিনা, এইগুলো আমরা প্রথমে গুরুত্ব দিয়ে দেখব। তার অন্য কোনো সমস্যা, ইএনটি প্রবলেম, যেমন স্লিপ অ্যাপনিয়া, যখন শ্বাসকষ্ট হয় ঘুমের মধ্যে সে জেগে ওঠে, এই সমস্যা আছে কিনা, বা তার কোনো নেশার সমস্যা, অ্যালকোহল আছে কিনা, এগুলো আমরা দেখে নেব। প্রথমেই আমরা এক্সক্লুড করব, তারপরে আমরা আস্তে আস্তে ঢুকবো ঘুমের সমস্যার কারণ অনুসন্ধান করতে। কতগুলো টিপস আমরা বলি যে ওষুধ প্রেসক্রাইব করবার আগে সেগুলো মেনে চলতে। যেমন যে বিছানাতে রাত্রিবেলা ঘুমানো হয়, সেই বিছানাটাতে যেন দিনের বেলা না বসা বা শোয়া হয়, বা অন্য কোনো কাজ ইউজ না করা হয়। সন্ধেবেলা 6টা-7টার পরে চা কফি যেন না খাওয়া হয়। একটু এক্সারসাইজ যেন প্রতিদিন সকাল বা সন্ধেবেলা করা হয়। ডিনারটা হালকা করা হয়। একটু হালকা পোশাক পরে শোয়া হয়। এবং অবশ্যই ডিনারের পরে কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস, যেমন ল্যাপটপ বা মোবাইল, না দেখা হয়। এই জিনিসগুলো কিন্তু আমরা প্রথমে অবশ্যই পেশেন্টদের বলে দেবো। এটাকে বলে স্লিপ হাইজিন, অর্থাৎ ঘুম সঠিকভাবে আনার জন্য কতগুলো স্বাস্থ্যকর উপায়। যদি এতে কাজ না হয়,
তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই ওষুধের কথা ভাবতে হবে। মনে রাখতে হবে ঘুমের ওষুধ কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান নয়। এটা অবশ্যই আমরা হয়তো 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস, অনেক সময় বছরখানেক আমরা প্রেসক্রাইব করি। তারপর যখন আমরা দেখি যে পেশেন্টের সমস্যাটা কমের দিকে যাচ্ছে, তখন ওষুধের ডোজ আস্তে আস্তে কমিয়ে দিই এবং কমিয়ে কিন্তু একসময় উইথড্র করতে হবে। অর্থাৎ ঘুমের ওষুধ যদি দিনের পর দিন কন্টিনিউ হয়, তাহলে পেশেন্টের আলটিমেটলি ডেভেলপ করে টলারেন্স, অর্থাৎ পেশেন্টের কিন্তু ওষুধের পাওয়ার বাড়াতে লাগে, নিজেই বাড়ান পেশেন্টের ওষুধের পাওয়ার পেশেন্ট বাড়ায়, যাতে করে ওই ডোজে তার কাজ হয় না, তখন তাকে পাওয়ার বাড়াতেই হয়। এইভাবে কিন্তু ঘুমের সমস্যাটা একটা দীর্ঘস্থায়ী রূপ নেয়, যার থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে। তো সেই জন্য আমাদের অনিদ্রার কারণ সন্ধান করা দরকার এবং সেই অনুযায়ী চিকিৎসা করা প্রয়োজন। সুতরাং যখনই অনিদ্রার সমস্যা হবে, প্রথম কিছুদিন যেটা আমি বললাম, প্রথম কয়েকদিন যেটা স্ট্রেস থেকে হতে পারে, যদি সেটা কেটে যায় তো ভালো, না কাটলে অবশ্যই স্লিপ হাইজিন মেনটেন করুন, যে সমস্যাগুলো যে পদ্ধতিগুলো বললাম সেগুলো মেনটেন করুন, এবং যদি যাতে না মেটে বা সমস্যা যদি থেকে যায়, তাহলে ডক্টরের পরামর্শ নিন। তিনি যেভাবে যে ডোজে এবং যত দিন অবধি প্রেসক্রাইব করবেন সেই অনুযায়ী ওষুধটা খান। দোকান থেকে ওভার দ্য কাউন্টার ওষুধ কিনে খাবেন না, এতে কিন্তু সমস্যা তৈরি হবে। সুতরাং সেইভাবে নিন এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর ডক্টরের পরামর্শ নিন, তবেই অনিদ্রা থেকে মুক্তি পাবেন। এটুকুই আজকের ভিডিওতে বলা। পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো সমস্যা নিয়ে কথা বলবো। নমস্কার।